যেদিন বাসায় এই তরকারিটা রান্না হয় সেদিন এক প্লেট ভাত অনায়াসে খেতে পারি। আর আমার বাসার সবারই এই আইটেমটা খেতে অনেক পছন্দ। ইলিশ মাছের মাথা কিংবা চিংড়ি মাছ যেটাই থাকুক না কেন সেটা দিয়েই আমরা লতিটা রান্না করে ফেলি। আর সাথে যদি দেওয়া যায় এক টুকরো লেবু পাতা তাহলে তো আর কোনো কথাই নেই। লেবু পাতার ঘ্রাণেই পেট আর মন দুটোই ভরে যায়। যদিও এটা প্রসেস করাটা একটু কষ্ট, কিন্তু মজার তরকারি খেতে হলে তো একটু কষ্ট করা লাগবেই। এখানে 1 কেজি পরিমাণে মোটা সাইজের লতিগুলো খুব ভালোভাবে আঁশটা ফেলে তারপরে ধুয়ে নিয়েছি 2-3 বার পানি পাল্টে। এরপর একটা পাতিলে পানি গরম করতে দিয়েছিলাম। এখন এই গরম পানির মধ্যেই কেটে ধুয়ে রাখা লতিগুলো দিয়ে দিব আর 5 মিনিটের মতো লতিগুলো ভাপে দিব। লতিগুলো ভাপে দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় লতি খাওয়ার পর অনেকের গলা চুলকায়, এই গলা চুলকানো যেন না হয় এই জন্য লতিগুলোকে 5 মিনিটের মতো ভাপে দিয়েছি। আর 5 মিনিটের বেশি ভাপে দিলে কিন্তু এটার কালার চেঞ্জ হয়ে যাবে। 5 মিনিট পর লতিগুলোকে আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। এখন একটা কড়াইয়ে 1/2 কাপের মতো তেল দিয়ে দিয়েছি। এরপর এখানে বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি করে দিয়েছি আর 7-8টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজগুলোকে 2-3 মিনিট তেলের সাথে খুব ভালো করে ভেজে নেব। আর পেঁয়াজগুলোকে কিন্তু একদম ভাজা ভাজা করা যাবে না। যখন একটু কালার চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছ 250 গ্রাম পরিমাণে দিয়ে দিয়েছি আর দিয়েছি স্বাদ মতো লবণ। এখন পেঁয়াজের সাথে চিংড়ি মাছগুলোকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব। চিংড়ি মাছের যখন একটা ঘ্রাণ ছড়াবে আর একটু কালার চেঞ্জ হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট। এখন এই আদা রসুন পেস্টটাকে চিংড়ি আর পেঁয়াজের সাথে একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর লতি রান্নায় আদা রসুন পেস্টটা একটু বেশিই দিতে হয়, কারণ লতি রান্নার পর অনেক সময় গলা ধরার একটা সম্ভাবনা থাকে। এরপর এর মধ্যে 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন মশলাগুলো চিংড়ির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর মশলাগুলো যেন পুড়ে না যায় এই জন্য সামান্য পানি দিয়ে চিংড়ি মাছগুলোকে একটু ভুনা ভুনা করে নেব। চিংড়ি মাছগুলো যখন এরকম ভুনা হয়ে আসবে আর সম্পূর্ণভাবে রান্না হয়ে যাবে তখন আগের থেকে সিদ্ধ করে রাখা যে লতিগুলো ছিল এই লতিগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন লতিগুলো আমি চিংড়ি আর মশলার সাথে একটু ভালোভাবে সময় নিয়ে মিশিয়ে নেব। আর লতিগুলো কিন্তু খুব জোরে নাড়া যাবে না, তাহলে কিন্তু লতিগুলো ভেঙে যাবে। আলতো হাতে আমি লতিগুলো মিশিয়ে একটা ঢাকনা দিয়ে 3-4 মিনিটের মতো রান্না হতে দিয়েছি। এই পর্যায়ে লতি থেকে যে পানিটা ছাড়বে সেই পানিটা যখন একটু শুকিয়ে আসবে তখন এর মধ্যে আমি লতিগুলো সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য দিয়েছি 1/2 কাপের মতো পানি। এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে লতিগুলোকে সিদ্ধ হতে দিয়েছি। প্রায় 5 থেকে 7 মিনিট পর আমি একটা লেবু পাতাকে 2 টুকরো করে কেটে উপরে দিয়ে দিয়েছি আর খুব বেশি নাড়াচাড়া না করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যাতে পানিগুলো শুকিয়ে যায়। আরো 5 থেকে 7 মিনিট পর চুলা নিভিয়ে দিব। এই পর্যায়ে আমার লতি রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আর লেবু পাতা যখন ইউজ করবেন কখনোই রান্নার শুরুতে লেবু পাতা দিতে যাবেন না, তাহলে কিন্তু এর তিতো ভাবটা পুরো রান্নার মধ্যে ছড়িয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। লেবু পাতা যে কোনো রান্নায় ইউজ করার সময় সবার শেষে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটার ঘ্রাণ ও স্বাদ দুইটাই ভালো থাকবে। আবার যখন লেবু পাতা দেওয়া কোনো তরকারি গরম করবেন তখন কিন্তু লেবু পাতাটাকে নামিয়ে গরম করতে হবে, তা না হলেও কিন্তু লেবু পাতার যে তিতো ভাবটা সেটা তরকারির মধ্যে ছড়িয়ে যাবে। আর এইভাবে লতি রান্না করলে তো আমার আর কোনো কিছুই লাগে না, এটা আমার এতই পছন্দের একটা খাবার। আপনাদের কাছে কোনটা খেতে ভালো লাগে, ইলিশ মাছের মাথা দিয়ে লতি নাকি চিংড়ি মাছ দিয়ে লতি? সো এনাফ ফর টুডে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।